কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত। আজকে একটু অন্যরকম একটা বিষয়বস্তু নিয়ে ভিডিওটা তৈরি করলাম, যে যারা কম্পিউটার রিলেটেড প্রফেশনে আসতে চাও তাদের অ্যাকচুয়ালি কি কি কোর্স করা উচিত, সেই কোর্সগুলো কতটা ভালো মন্দ, সেই কোর্সগুলোকে কতগুলো ডিভিশনে ডিভাইড করা হয়, কোর্সগুলো কিভাবে করা উচিত, কোথা থেকে করা উচিত এবং আলটিমেটলি কোন কোন কোর্সগুলো করলে তুমি চাকরি পেতে পারো। সো কম্পিউটারের যে কোর্সেসগুলো আছে আমরা সেটাকে তিনটে ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে একাডেমিক কোর্সেস। কম্পিউটারের উপর অনেকগুলো একাডেমিক কোর্সেস হয়, যেমন বিটেক ইন কম্পিউটার সায়েন্স, বিটেক ইন আইটি, অথবা ডিপ্লোমা ইন আইটি, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স। এগুলো হচ্ছে একাডেমিক কোর্সেস। বিসিএ একাডেমিক কোর্সেস। তুমি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা যে কোনো ডিজাইন প্রোগ্রাম হয় তার উপর যখন তুমি গ্র্যাজুয়েশন ডিগ্রি করছো, মানে বিএসসি আইটি, বিএসসি কম্পিউটার সায়েন্স, এগুলো সব হচ্ছে একাডেমিক প্রোগ্রামের মধ্যে আসে, কম্পিউটার একাডেমিক কোর্সের মধ্যে। তাই যারা একদম স্পেসিফিক যে আমি কম্পিউটার ফিল্ডেই নিজের কেরিয়ার তৈরি করব, এবং যারা এখনো উচ্চ মাধ্যমিক জাস্ট দিলে, তারা এই ধরনের কোর্সগুলো চুজ করতে পারো। এটাকে আমরা বলি একাডেমিক কোর্সেস। এবং কোর্সটা করার সময় তোমরা দেখে নেবে যেটা, যে এখানে এআইসিটি বা ইউজিসি এই ধরনের যারা অ্যাকচুয়াল এগুলোকে রেকগনাইজড করে, তাদের প্রপার রেকগনিশনটা আছে কিনা, নাহলে তোমার সার্টিফিকেট ইনভ্যালিড হয়ে যাবে। এখানে কিন্তু অনেক রকম ইউনিভার্সিটি বাইরে থেকে এসে এটা সেটা করে এই ধরনের কোর্সগুলো সার্টিফিকেট প্রোভাইড করে, তার কতটা ভ্যালু আছে সেটা তোমাকে আরটিআই করে জেনে নিতে হবে। সেই জন্য প্রপারলি ইনফরমেশন নিয়ে তুমি এই একাডেমিক কোর্সগুলোতে ভর্তি হতে পারো, যার মাধ্যমে তুমি সফটওয়্যার ডেভেলপার, প্রোগ্রামার, এই ধরনের হাই প্রোফাইলের আইটি ফিল্ডের চাকরিগুলো তুমি পেতে পারো। কারণ আইটি ফিল্ডের স্যালারি বা স্ট্রাকচার বা কর্পোরেট লাইফটা অনেকের পছন্দের থাকে। তাই যারা কম্পিউটারের একাডেমিক কোর্স করতে চাইছো তারা কিন্তু এই ধরনের কোর্সগুলো করতে পারো। নেক্সট, বেসিক কোর্সেস। কম্পিউটারের কিছু বেসিক কোর্স থাকে যেগুলো যে কোনো ক্যাটাগরি স্টুডেন্টদের চাকরি পেতে হলে কাজে লাগে। সেটা কি এইচএস বা উচ্চ মাধ্যমিক যোগ্যতায় যখনই আজকের ডেটে চাকরির জন্য অ্যাপ্লাই করতে যাওয়া হচ্ছে, তখন বেসিক কিছু সার্টিফিকেশন ওরা এক্সপেক্ট করে। তার মধ্যে মোস্ট পপুলার হচ্ছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেটা 1 বছরের কোর্স হয়। তাই যারা উচ্চ মাধ্যমিক বা নর্মাল বা জেনারেল স্ট্রিমের স্টুডেন্ট আছো, তারা অবশ্যই 1 বছরের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এই বেসিক কোর্সটা করবে। এর সাথে 6 মাস 1 বছর অন্যান্য কোর্স হয়, বাট আমি সাজেস্ট করব এই বেসিক কোর্সটা করবে, যার ডিউরেশন যেন 1 বছর হয়। যেখান থেকে তুমি কোর্সটা করছো তার সার্টিফিকেটের বৈধতাটা তোমাকে বুঝতে হবে। সেই সার্টিফিকেটটা সব রকম গভর্নমেন্ট চাকরিতে গ্রহণযোগ্য তো, সব জায়গায় অ্যাপ্রুভ হবে তো, সেইগুলো অ্যানালাইসিস করে সেটাকে করার চেষ্টা করবে। এবং একটা সলিড জায়গা থেকে কোর্সটা করবে, যেখান থেকে তুমি সঠিকভাবে সঠিক কোর্স বা সঠিক ইনফরমেশনটা জানতে পারো। কারণ পাড়ার মোড়ে মোড়ে অনেক কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, সেগুলো কতটা অথেন্টিক, কতটা ভালো মন্দ, সেগুলো অ্যানালিসিস করেই কোর্সটা করবে। এবং এই ধরনের কোর্সেসগুলো তুমি যখন করবে যেখান থেকে করছো, কারণ দেখো কোর্স যখনই এই ধরনের প্রফেশনাল কোর্সে তুমি যাচ্ছ, পরের স্টেপটাই হচ্ছে চাকরি। তারা চাকরি বাকরির ব্যাপারে কতটা সাপোর্ট দিতে পারবে সেটাও দেখে নেবে। যেমন যদি আমাদের কথা বলো, আমরা কনভলিউশন এডুকেয়ার অনলাইনে কম্পিউটারের সব রকম সার্টিফাইড কোর্স করিয়ে থাকি, সাথে একদম 100% জেনুইন প্লেসমেন্ট সাপোর্ট দিয়ে থাকি। তাই যারা দূরে আছো, কলকাতায় আসতে পারছো না, কিন্তু অনলাইন মোডে আমাদের এখান থেকে কিন্তু তুমি সার্টিফিকেট কোর্সটা কমপ্লিট করতে পারো খুব অল্প মূল্যে। সেটা হয়ে, সেটা আলাদা বিষয়। বাট যেখান থেকে কোর্সটা করছো সেখান থেকে তুমি জাস্টিফাই করে নেবে তোমার কোর্সটা কতটা গ্রহণযোগ্য হচ্ছে, তার অথেন্টিসিটি আছে কিনা, গভর্নমেন্ট থেকে বেরিয়ে। কারণ গভর্নমেন্ট চাকরি পাওয়ার পর তোমার কম্পিউটার সার্টিফিকেট কিন্তু ইনস্টিটিউটের মাধ্যমে ভেরিফিকেশন হয়, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। এটা একদম বেসিক কোর্স। 6 মাসেরও একটা কোর্স আছে, 1 বছরের একটা কোর্স আছে। তারপর যারা হচ্ছে প্রফেশনাল কোর্স। কম্পিউটারে কিন্তু অনেকে গ্র্যাজুয়েশনের পর, উচ্চ মাধ্যমিক পর প্রফেশনাল কোর্স করতে পারো। সেটা যেমন ট্যালি জিএসটি একটা প্রফেশনাল কোর্স হতে পারে। অন্যদিকে তুমি কোনো প্রোগ্রামিং এর উপর প্রফেশনাল কোর্স করতে পারো। এখন খুব চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, তার উপর তুমি প্রফেশনাল কোর্স করতে পারো। তুমি এথিক্যাল হ্যাকিং এর উপর প্রফেশনাল কোর্স করতে পারো। তুমি ডিজিটাল মার্কেটিং এর উপর প্রফেশনাল কোর্স করতে পারো। এই ধরনের হাজার রকম প্রফেশনাল কোর্সেস আছে, যেগুলো করে তুমি তোমার কেরিয়ারকে সমৃদ্ধ করতে পারো। কারণ এখন ডিজিটাল ইন্ডিয়ার যুগ, সবকিছু ডিজিটাল হয়ে গেছে, তাই ডিজিটাল ফিল্ডে ডিমান্ডটা ভীষণ থাকে। তাই সারাংশ এটাই, প্রথমত নিজের পছন্দ মতো কোন ক্যাটাগরি কোর্স করবে সেটা করো।
সেকেন্ড, যেখান থেকে কোর্স করছো সেইখানে কোর্সের সার্টিফিকেটের বৈধতা কতটা সেটা জানো। থার্ড হচ্ছে তুমি যেখান থেকে কোর্সটা করছো তারা কতটা চাকরি বাকরির ব্যাপারে তোমাকে সহযোগিতা করতে পারে সেটা অ্যানালিসিস করো। তাদের ওয়েবসাইটে যাও, তাদের ইউটিউব দেখো, সবকিছু দেখে অ্যানালিসিস করো। ফাইনালি যেইখান থেকে তুমি শিখছো বা জানছো বিষয়টা, সেখানকার ফ্যাকাল্টি বা টিচিং টেকনিক বা পড়ানোর পদ্ধতিটা কেমন, সেটা কতটা সঠিক সেটা অ্যানালাইসিস করে তবেই কোর্সের জন্য ভর্তি হও। কারণ কম্পিউটার এডুকেশন মাস্ট। আজকের ডেটে তুমি যেই চাকরি করতে যাও, কম্পিউটার এডুকেশনে তোমাকে থাকতেই হবে। তাই তোমার পছন্দ মতো কোর্স চুজ করো। আরও যদি মনে হয় যে সহযোগিতার দরকার আছে, আমাদেরকে যোগাযোগ করো, আমরা সঠিকভাবে তোমাকে হেল্প করব। আর যারা আমাদের এখানে কম্পিউটারের সার্টিফাইড কোর্সেস করতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও, স্ক্রিনের নাম্বারে ফোন করো, এখনই তোমার কেরিয়ারকে সুরক্ষিত করো। আর আমাদের মতো এত সুন্দর এবং সঠিক বা ইংরেজিতে বলে জেনুইন প্লেসমেন্ট সাপোর্ট ওয়েস্ট বেঙ্গলের কেউ দিতে পারে না। তাই আমাদের কম্পিউটার সেন্টারে তোমরা ইমিডিয়েটলি যদি প্রয়োজন হয় রেজিস্ট্রেশন করো। আর যদি অলরেডি কোর্স করে ফেলেছো, চাকরি বাকরির প্রয়োজন হয়, তাহলে আমাদেরকে যোগাযোগ করতে পারো। আমরা হাতে ধরে তোমাকে কেরিয়ার তৈরি করে দেবো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও এবং কম্পিউটারকে আমার কেরিয়ারের একটা মোক্ষম অঙ্গ হিসাবে কনসিডার করে এগিয়ে চলো। সবাই ভালো থাকো, হ্যাভ এ গ্রেট ডে।